টাইম কি হলো? আরে কতবার জানবি রে, টাইম জেনে কি করবি? এরকম কেন বলছিস? 9:30 বাজে। তাড়াতাড়ি করো না, আমার দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। সাবধানে যাস বাবা। আরে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। বাই। আরে দাদা, এই ছেলেটা শুধু এখানে কাজ করে না, স্কুলেও যায়। এটা কে? ওই সেদিন রাজাজি রাহুলের পা ভেঙেছিল, তারই ছেলে ও। বেচারা রাহুল কোনো কাজকর্ম করতে পারে না, তাই ওর মা এখানে সকাল বিকেল ওকে কাজ করার জন্য পাঠিয়ে দেয়। ওকে মারবেন না। চল ভেতরে চল। মারো, মারো ওকে। ঠাকুর আর কলাবতীর পোষা কুকুর এটা আবার আমাদের ঠকাতে এসেছে এখানে। মার একে। হ্যাঁ, ক্ষমা করে দে। হাত ছাড়ো, শেষ করে দেবো আজ। ভুল তো মানুষই করে থাকে, কিন্তু ভুলটা মেনে নেওয়ার জন্য সাহসের দরকার হয়। না রাজা, রাহুল, রাহুল। আমি শপথ করছি, যদি ঠাকুর, কলাবতী, এমনকি পুলিশ যে কেউ আসুক, তোমাদের অধিকারের জন্য আমি জীবন মরণ লড়াই করব। রাজা জিন্দাবাদ! আমাদের রাজা। মহাভারতের আমল থেকে একটা কথা প্রচলিত আছে, রাজায় রাজায় যুদ্ধ করে উলু খাগড়ার প্রাণ যায়। আমরা কেন নিজেদের মধ্যে লড়াই করব? তোমার তো ফ্যাব সিটি চাই না? আপনি তো 200-300 কোটি টাকা পাবেন না। না না, বেশি নয়, ফ্যাব সিটির 2% আপনি পেয়ে যাবেন। এই আর বেশি কথা বলবেন না। কলমতে হাতটা দাও, দুজনে হাত মেলান, ডিল ফিনিশ। কি হচ্ছে সব, কি জানি? গান্ধীনগরের এই পুরনো বস্তিতে থাকা সকলকে আমার শেষ ওয়ার্নিং, আধ ঘন্টার মধ্যে এলাকা খালি করে চলে যাও, না হলে আমাকে অ্যাকশন নিতে হবে। দিস ইজ মাই লাস্ট এন্ড ফাইনাল ওয়ার্নিং। পালাও এখান থেকে, পালাও। আরে এই কি করছে রাজা? রাজা! 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 রাজা কি করলে এটা? আরে বাঁচাও! রাজা! 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 রাজা আদা, 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 আমাদের ভগবান রাজা দা জিন্দাবাদ, আমাদের ভগবান রাজা দা জিন্দাবাদ, আমাদের ভগবান রাজা দা জিন্দাবাদ, আমাদের ভগবান রাজা দা জিন্দাবাদ।
জিন্দাবাদ! ভয়ঙ্কর গুন্ডা যে গান্ধীজির আদর্শকে লক্ষ্য রেখে চলার পথে নতুন এক গান্ধীর আবির্ভাব ঘটালো, তার নতুন নতুন পরিচয় পেলাম আমরা। গান্ধীজির মূর্তিতে বিভিন্ন পার্টির পতাকা সরিয়ে অহিংসা গান্ধীর মূর্তিতে দুধ ঢেলে রাজা অভিষেক ঘটালো। এই রাজা এলাকাবাসীর জন্য নিজের জীবন দিয়ে নিজে মৃত্যুর সঙ্গে জীবন মরণ লড়াই করছে। আমাদের সঙ্গে আছেন এলাকাবাসীর নেতা রাহুল বাবু। বলুন রাহুল বাবু। কিছু নেতা নিজের স্বার্থের জন্য আমাদের মতন কর্মীদের বলি দেয়, কিন্তু আমাদের নেতা রাজা আমাদের সবার ভালোর জন্য নিজের জীবন দিয়ে দেওয়ার চেষ্টা করছে। রাজা দাও। আমাদের নেতার আত্মত্যাগ বিফলে যাবে না। এখনো পর্যন্ত এলাকার হাজার হাজার বস্তিবাসী রাজার সমর্থনে রাস্তায় নেমে এসেছে। আমরা 10 লক্ষ মানুষ আজ অ্যাসেম্বলির সামনে জমায়েত করব। রাজা রাজা রাজা। হয়ে গেল দাদা, হয়ে গেল সব শেষ। আরে এসব নাটক হচ্ছে। শোনো অশোক, হ্যাঁ স্যার, ওর সাথে আরে দেখা শুধু করবো শুধু আমি। ওর সঙ্গে কেন দেখা করবেন? দেখুন ঠাকুর, পাবলিক করে কেউ নিজের জীবনটা অকারণে পাবলিকের জন্য ব্যয় করে না দাদা। প্রথমে চায় পাওয়ার, তারপর টাকা। এও হয়তো তাই বিরোধী পার্টি হাত লাগানোর আগেই ওকে কিনে নেবো আমরা। এমএলএ টিকিটের জন্য আমাদের অফিসে এসেছিল স্যার। কি বলছো তুমি? হ্যাঁ স্যার। কোথায় থাকে? ঠাকুর সাহেবের এরিয়া থেকে। গান্ধীনগর? হ্যাঁ স্যার। তাহলে গান্ধীনগর ওকে দিয়ে দিই। গান্ধীনগর ওই সিট তো আমার। দেখুন দাদা, একটা কথা প্রচলিত আছে যে শুকনো পাতা গাছে থাকলে গাছেরই লোকসান। আরে আপনার তো বয়স হয়েছে, আরও তো হলো ইউথ। আপনার পাবলিক ইমেজ আর ওর পাবলিক ইমেজ, ওর মতো ছেলেই তো পার্টিতে চাই। আমাদের থেকে বড় হলো গিয়ে পার্টি। পার্টি যদি ঠিকঠাক থাকে তাহলে আমরাও ঠিক থাকবো। দেখুন ঠাকুর, এবার একটু সামলে সামলে চলুন, বুঝতে পেরেছেন তো? নমস্কার। এই খবর নাও তো, রাজা কোন হসপিটাল আছে? রাজা জিন্দাবাদ! রাজা জিন্দাবাদ! রাজা জিন্দাবাদ! রাজা জিন্দাবাদ! আরে বাপরে বাপ, হে ভগবান, হে বজরংবলী, আপনাদের কৃপায় যে এর কিছু হয়নি, আমি এতেই আনন্দিত। আরে কি ব্যাপার কি রাজা? আরে একটা ফোন তো করতে পারতে, আমি এসে সমস্ত প্রবলেম সলভ করে দিতাম। দেখো, তোমার কত কোটি টাকা চাই? হ্যাঁ, 10 হবে না? 15? তা তো নয়। ও একবার এমএলএ হবার জন্য এসেছিল আমার কাছে না? ওকে, তাহলে এমএলএ হয়ে যাও, ইনডাইরেক্টলি এমএলসি হয়ে যাও, জেলা পরিষদের চেয়ারম্যানও হতে পারো, সিটি মেয়র হতে চাইলে হয়ে যাও। আরে কি হতে চাও খুলে বলো না, সব তো আমার হাতে রে ভাই। আমার নিজের কিছু চাই না স্যার। আমার এলাকার মানুষের দাবি মেনে ওদের নতুন করে বাড়ি করে দিন। পার্টির লোক মানে পলিটিক্যাল লিডার, সবাই শুধু নিজের কথাটাই ভাবে, আর এইভাবে মানুষের ভালো চাইতে দেখলাম শুধু তোমাকে। তুমিই সঠিক লিডার। তোমার মতো লোক আমাদের দরকার না। আর কোনো কথা বলবে না, কিচ্ছু বলবে না। দেখো, ইলেকশনের পর প্রথম সাইন ওদের বাড়ি দেওয়া। প্রথমে বাড়িটা দিন, বাকি কথা পরে হবে। প্রথমে বাড়ি? ঠিক আছে ভাই, প্রথমে বাড়ি দিয়ে দেবো। এবার খুশি তো? সব পার্টিতে যুবকদেরই দরকার স্যার, তাতেই দেশের মঙ্গল। আমি ওকে ফুল সাপোর্ট করব। ঠিক আছে স্যার, নমস্কার। কি হলো বাবা? ওই রাজাকে ভয় পেয়ে আমার সিট ওকে দিয়ে দিয়েছে। ওই দলের লিডারের জয় হলো আর আমাদের সবার হার হলো। কি ইলেকশনের আগে বাড়ি বানিয়ে দেবার কথা দিয়েছিলেন, আর আমার ফ্যাবসিটি প্রজেক্টটা 1000 কোটি টাকার। তোমার 1000 কোটি? আরে তোমাদের দুজনের লড়াইয়ের জন্য পার্টির ইমেজ খারাপ হচ্ছে। পুরো স্টেটে একটা সিটও পাবে না, এটা জানো তুমি? এবার পার্টি ফান্ডে আমি অনেক টাকা দেবো, সবাইকে নিজের হাতে করে নেব। পার্টি ফান্ড? তোমার সিটটাও ক্যান্সেল হয়ে গেছে। প্রথমে ওই সিটটা অজয় সিনহাকে দিয়ে দেওয়া হয়েছে, সেটাই তো বলবার জন্য এখানে এসেছি। কি বললেন? আমার সিট ক্যান্সেল? তাহলে ওই 50 কোটি যেটা আপনার কথা অনুযায়ী আমি ঠাকুরকে দিয়েছি, আর যে 5 কোটি আপনাকে দিয়েছি সেটা কি হবে? 50 কোটি? আরে বলো তো, কিসের 50 কোটি? চুরি হয়ে গেছে, চোরে নিয়ে গেছে। এবার আমি আসি, নমস্কার। হে ভগবান, হে বজরংবলী। সালাম, আপনি ডেকেছিলেন? পুরো 10 লাখ আছে তোমার জন্য। তোমাকে কর্পোরেটেরও বানিয়ে দেব। কি করতে হবে ম্যাডাম? ওই রাজাকে ফোন করে এখানে ডাকো। ও আমাকে খুব সম্মান করে।
ওকে বলো আমি ডেকেছি, ও নিশ্চয়ই আসবে। ও এখানে আসলেই আসলেই ওর মাথাটা ফাটিয়ে দেবো, তাই না? আমাকে ছুরি মেরে দিও। দেখো এইখানে পেটের একদম মাঝামাঝি, খুব সাবধানে কাজটা করতে হবে। ছোট্ট মতো একটা ভৈরব করবে এই কাজটা। এসব কি বলছো বাবা? রাজনীতির কথা বলছি, রাজনীতির কথা। আমার ওপর হামলা করার অপরাধে রাজা জেলে যাবে, আমিও সেইভাবে অ্যাম্বুলেন্সে গিয়ে নির্দল হয়ে নমিনেশন ফাইল করব, সিম্প্যাথি কুড়িয়ে নিয়ে